হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং নয়, আফটারনুন। মোটামুটি অনেকটাই বাজে, আফটারনুনের জায়গায় চলে এসছে। কালকে বেরিয়েছিলাম ব্যাক টু ব্যাক, প্রচুর কাজ আছে। তো মনটা কোন দিকে থাকে জানি না, মনটা সবারই চলতে চলতে সব রকম কিছু থাকে না, মানে মাথার মধ্যে চলে আসে, কোথা থেকে কখন মাথার মধ্যে কোনটা চলে আসে বলা যায় না। তো কালকে মানে স্টেশনে নেবে এমনভাবে পায়ে মচকা খেলাম, মানে পুরো সেই মুহূর্তটা আমাকে পুরো পুরো জানিয়ে দিয়ে গেল ব্রেন যে আমার বীভৎস কিছু একটা হয়েছে। মানে তখন না সেই মুহূর্তে আমার মনে হচ্ছে পুরো বমি ঢেলে আসছে, এরকম পুরো সর্বাঙ্গ আমার মানে ভীষণভাবে মানে ইনজিওর্ড মনে হচ্ছিল, মানে আমি বমি করে দেবো এরকম। মানে পাটা মচকাতে গিয়েও মানে গিয়ে এরকম হয়ে এরকম কন্ট্রোল করে ফেলেছি। কিন্তু আমার যে কি বিভৎস অবস্থা হয়েছে, সবাই বলছে সাইডে আসুন সাইডে আসুন, একজন মহিলা, তাকে ধরতেও সবার মানে সেটা মনে হচ্ছে না যে ধরে তাকে কি করবো, পড়ে গেলে হয়তো ধরে ফেলতে পারতো, ধরতো হয়তো। আমাকে বলছে যে আপনি একটু বসুন। বসলাম। বাড়ির কাছে এসে বাড়ির স্টেশনে এসে গন্তব্যস্থলে এসেই আমার এরকম অবস্থা হলো। একটি ছেলেকে বললাম, রীতিমতন সে মোবাইলে ইনস্টাগ্রামে হয়তো কোনো কিছু বানাচ্ছিল। ঠিক আছে, ও তো হকচকিয়ে গেল। আমি ওকে বললাম, বাবু একটা জলের বোতল এনে দাও না। ও কিছু বুঝলো না এবং আমাকে রিপিটও করলো না। কিন্তু আমার পাশে যিনি ভদ্রলোক বসেছিলেন, উনি আমাকে দেখে বুঝতে পারছিলেন যে আমার শরীরটা অসুস্থ। উনি দেখেননি যে আমার ওরকমভাবে পায়ের ওরকম একটা হয়েছে। সামনে একটা দোকান ছিল, সেই দোকানের আবডালে হয়তো দেখতে পাননি, বা দেখেছেন হয়তো পরবর্তীতে আমার পাশে এসে, আমি কিছুক্ষণ পরে এসেই আমার পাশে বসেছেন। তিনি তখন বলছেন, আমি জল এনে দিচ্ছি। আমি তাকে টাকা দিলাম, তিনি আমাকে একটা ঠান্ডা জলের বোতল এনে দিলেন। সেই মুহূর্তে ওনাকে ভগবান মনে হচ্ছিল। পাশে থাকা মানুষগুলো না এরকমই লুটপাট করে চলে আসে। তো যাই হোক, জলটা খেলাম, সাথে সাথে শরীরটা রিকভার হতে শুরু করলো। মানে মনে হচ্ছে ঠিক লাগছে, ঠিক বোধ হচ্ছে। খুব ঘুরিয়ে 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 কীরকম যে একটা লাগছে, মানে স্ট্যান্ড অব্দি আসলাম, রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমি ঘর অব্দি আসলাম। তারপর থেকে যে পাটা ফুলে রয়েছে, ঠান্ডা জল লাগিয়েছি, সেখানে ম্যাসাজ করিনি, মানে একটা আয়ুর্বেদিক জিনিস আছে, মলম আছে, সেটাকে লাগিয়েছি। গরম সেঁক দেওয়া উচিত নয়, তবুও গরম সেঁক দিয়েছি। পাটা ফুলে রয়েছে, দেখাতে পারছি না, পাটা আমি দেখানোর ইচ্ছুক নই দেখাতে। কীভাবে যে সকাল থেকে কাজকর্ম করছি মানে বোঝাতেই পারবো না, মানে এই হলো পরিস্থিতি। যাই হোক, খেতে বসেছি। 3 দিনের জমানো ভাত একটু 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 করে ফ্রিজে জমছে। সেই ভাতকে একসাথে করে গরম করেছি। গরম করার পরেও আমার মনে হচ্ছে এতটা ভাত খেতে পারবো না। তো যাই হোক, শিম বটি দিয়ে মাছ ভাজা দিয়ে নিয়েছি, রান্না হয়নি এখনো পর্যন্ত, মাছ ভাজতে নিয়েছি, ডিম সিদ্ধ নিয়েছি, এসব দিয়ে খেতে বসেছি। কখন যে কি হয় মানুষের বলা মুশকিল, মানে যে বুঝতেই পারিনি যে এরকম একটা কিছু অঘটন ঘটবে। এবার আমার এত ব্যাক টু ব্যাক কাজ আছে না, আমার সেই নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছে যে কী ব্যাপার। আজকে একটা ক্রেপ ব্যান্ডেড আনবো, ক্রেপ যেগুলো হয় সাপোর্টিভ, যাতে ফসকে না যায় হাঁটতে গেলে, কারণ আমাকে বেরোতেই হবে পরপর। এইগুলো ব্যাপার, এই অবস্থা, এই সিচুয়েশনের মধ্যে আছে। যাই হোক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এসে যে কালকে কি পরিমাণ তার মনে হচ্ছে, মানে মানে কি বলবো, মানে পাগল লাগছিল। আর সবচেয়ে পাগল লাগছিল, ব্যাক টু ব্যাক এত কাজ আছে না, সেই কাজগুলোকে বোঝাবো, ব্রেনে সাজাবো, সেটাকে কীভাবে কি সলিউশন করবো, সেইটা ভাবতে ভাবতে আবার এই ঘটনা। এই হলো ব্যাপার। কামনা করো তাড়াতাড়ি যেন আমার পাটা সুস্থ হয়ে যায়। খুঁড়িয়ে হাঁটছি মোটামুটি, সব কাজই করছি, কিন্তু যথেষ্ট ফুলে রয়েছে পাটা। এই হলো ব্যাপার। দেখি, দেখা যায় যদি না কমে তাহলে আমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবো। অ্যালোপ্যাথিক যাবো না, হোমিওপ্যাথিকের কাছে যাবো, দেখা যাক কী হয়। ভাঙিনি, ভাঙলে চলে এতক্ষণে এত ঘন্টার মধ্যে আরও বিভৎস, আরও অনেক রকম অনেক কিছু হয়তো হতো। ঠাকুরের কৃপায় সেটা হয়নি।